এই এই আপনার কত বড় সাহস যে আমাদের ভুয়া ভিডিও করছে, তুমি বুঝতে পারতেছ না এগুলো? কেন বলতে যাবো আমি? হ্যাঁ, আমি আপনার ভালোর জন্য বলতেছি। ও আপনার কি হয় আমাকে একটু ক্লিয়ার করে বলেন, না হলে আপনি বিপদে পড়বেন। এই আমরা বিপদে পড়বো মানে? আর আমরা কিভাবে বিপদে পড়বো? আরে রাখো না, এইগুলো তো এমনি ভিডিও, ভুয়া ভুয়া, এসব ভুয়া। শুনতেই যখন চান তাহলে শুনুন। ও আমার অগ্নি হাজবেন্ড, মানে আমার ফিয়ান্সে। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে? কয়েকদিন পরে আমাদের বিয়ে, শুনছেন? এবার দয়া করে এখান থেকে যান। তোমার সাথে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আমার ফ্যামিলি জোর করছে, আর আমিও আমার বাবার কথা ফেলতে পারি নাই, সেজন্য বিয়েতে রাজি হয়ে গেছি। আসলে আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, তার নাম সোনিয়া। আমি সোনিয়া। বাবারে বাবা, বাবু অনেক দূরে দোকান, কাছাকাছি কোনো দোকানই নেই। ও নাও পানি খাও। এই এই আপনার কত বড় সাহস যে আমাদের গালে আপনি থাপ্পড় মারেন? এই আপনি কে? আর আমার হবু স্ত্রী খাবার পানি আপনি কেন ফেলে দিলেন? যা করেছি বেশ করেছি, আপনাকে আরো 3টে থাপ্পড় মারা উচিত। এই আপনি কি বললেন? আরো 3টা থাপ্পড় মারা উচিত আমাদের গালে? আপনি কে? আর মগের মুল্লুক পাইছেন যে থাপ্পড় দেবেন আর কিছু বলবো না? আপনার সমস্যা কি? আপনি কেন থাপ্পড় মারলেন আগে এইটা বলেন। আমি না থাপ্পড় মারছি বেশ করছি, আর যদি একটা বেশি কথা বলেন না আপনাকে ধরে কিন্তু পুলিশে দেবো। এই আপনার সাহস দেখেন আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আপনি এক তো আমাদের গালে থাপ্পড় মারছেন, আবার বলেন যে আর বেশি কথা বললে আপনি পুলিশে দেবেন। দেশটা কি মগের মুল্লুক পাইছেন? আইন কারণ নাই দেশে, আপনি যেটা বলবেন সেটা হবে। দেশটাকে আমি মগের মুল্লুক পাইনি, পাইছেন আপনি। আপনার যখন যা ইচ্ছা আপনি তাই করতে চাইতেছেন, কিন্তু সেটা আপনি করতে পারবেন না। এই যে আপু, এই ছেলেটা আপনার কি হয়? এই ও আমার কে হয় সেটা কি আপনাকে কৈফিয়ত দিতে হবে? আপনাকে কেন বলতে যাবো আমি? হ্যাঁ, আমি আপনার ভালোর জন্য বলতেছি। ও আপনার কি হয় আমাকে একটু ক্লিয়ার করে বলেন, না হলে আপনি বিপদে পড়বেন। এই আমরা বিপদে পড়বো মানে? আর আমরা কিভাবে বিপদে পড়বো? আমার তো মনে হচ্ছে আপনি এখানে এসে আমাদের বিপদে ফেলতে চাচ্ছেন। বিপদে কে কাকে ফেলতে যাচ্ছে সেটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমার একটু জানার খুব ইচ্ছা, এই লোকটা আপনার কে হয়? আপনি তো দেখছি আচ্ছা না চোরবান্দা, না শুনে এখান থেকে যাবেন না। ঠিক আছে, শুনতেই যখন চান তাহলে শুনুন। ও আমার অগ্নি হাজবেন্ড, মানে আমার ফিয়ান্সে। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে? কয়েকদিন পরে আমাদের বিয়ে, শুনছেন? এবার দয়া করে এখান থেকে যান, আমাদের আর ডিস্টার্ব করেন না। ও এই ব্যাপার, বুঝতে পারছি। শোনো আপু, তোমাকে একটা কথা বলি, তুমি এই লোকটাকে বিয়ে করো না, তাহলে তুমি জীবনে সুখী হতে পারবে না। আর একটু আগে তোমার হাত থেকে পানির বোতলটা থাপ্পড় মেরে ফেলে দিলাম না, এটা তোমার ভালোর জন্য দিছি। কারণ ওই পানির বোতলের পানি যদি তুমি আজকে খাইতা, তাহলে তুমি খুব বিপদে পড়তা। আমি চাই না আমার সামনে কেউ বিপদে পড়ুক, এজন্য একজন সচেতন নাগরিক হিসেবে তোমাকে সাহায্য করলাম। আপনার সমস্যা কি? আপনি তখন থেকে বক বক করেই যাচ্ছেন, আর এই পানি খেলে ওর ক্ষতি হতো মানে? আপনি কি বলতে চান? মানে আমার হবু স্ত্রীকে আমি ক্ষতির মুখে ফেলবো? কখনোই না। এই শুনেন, আপনাকে ভালোই ভালোই বলতেছি, আপনি এখান থেকে চলে যান। আপনি যদি এখান থেকে চলে না যান, তাহলে কিন্তু আপনাকে এখন পিটাবো। এমনিতেই আমাদের দুজনের গালে থাপ্পড় দিয়েছেন, আপনাকে কিছু বলি নাই, আর এখন বক বক করে বাজে কথা বলতেছেন। ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হবে আপনার সাথে। থামো তো। এই যে আপনি যে সেই তখন থেকে উল্টা পাল্টা বলেই যাচ্ছেন, এই পানিটা খেলে নাকি আমার ক্ষতি হতো। আপনি কিভাবে জানলেন এটা? আপনি কি জ্যোতিষী? আমি কিভাবে জানলাম শুনতে চান? তাহলে শুনেন। পানি খাবি না? তোকে এমন পানি খাওয়াবো, এই পানি খাওয়ার পরে আমি তোকে যা যা বলবো তুই তাই শুনবি। আমি তোকে ভালোই ভালোই বললে তো তুই কোনো কিছুতে রাজি হস না, তাই আজকে আমি এই বাঁকা পথটি বেছে নিলাম শুধুমাত্র তোর জন্য। দাঁড়া, জিনিসটা কই? এই যে জিনিসটা, আগে এটা খুলি, তারপর সুন্দর করে মিশিয়ে দেবো। শয়তানের বাচ্চা, কোনো কথা শোনা না, তাই না? আমার কথা তোমার শুনতেই হবে। আমার কাজ শেষ, সুন্দর করে এটা মিশিয়ে নিই। যাই, আর সুন্দর মতো খাওয়াই দিই।
এইবার শুনলেন তো? এই না, আপনার সমস্যা কি? আপনি হুট করে একটা কথা বলবেন আর তাই বিশ্বাস করতে হবে? এই চুপ করো তো। আপনি যদি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন, আপনাকে কিন্তু কিচ্ছু বলতেছি না। শোনেন, আপনি যে এই কথাগুলো বললেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনি যে এতগুলো অ্যালিগেশন আনলেন ওর বিরুদ্ধে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে পারবেন আপনি? হ্যাঁ, আমি জানতাম আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না, সেজন্য আমি ভিডিও করে রাখছি। জাস্ট মিনিট, ভিডিও? এই দেখেন। আরে রাখো না, এইগুলো তো এমনি ভিডিও। ভুয়া ভুয়া, এসব ভুয়া। এই ভুয়া মানে? আচ্ছা ভাই, এই, চুপ করো। তোমার সাথে কি ওর পূর্বজন্মের কোনো শত্রুতা আছে, নাকি জায়গা জমি নিয়ে ওর সাথে তোমার দ্বন্দ্ব চলতেছে যে ও ভুয়া ভিডিও করে আমাকে দেখাবে? ভুয়া ভিডিও করছে, তুমি বুঝতে পারতেছো না এগুলো? আর একটা কথাও বলবি না। তোর চালাকি না সবকিছু আমি ধরে ফেলছি। তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল? আমি কেন আমি তোমার সাথে, তোকে ভুল বুঝতেছি না, আমি ভুল ছিলাম এতদিন। আমি কেন তোমার সাথে চালাকি করবো? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে, আমি কি এখন? আমারও তো এইটাই প্রশ্ন, আমি আমার- তোর কি ক্ষতি করছি? আমার কি মনে হয় জানো, কেউ মনে হয় ওকে পাঠাইছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যাতে তোমার সাথে আমার বিয়েটা না হয়, সেজন্য মনে হয় এইগুলো করছে। এই ভাই, আপনি এখান থেকে যান, যান বলছি। এই থাপ্পড় কিন্তু আরেকটা দিব, আমাকে কেউ পাঠায় না। আমি এই রাস্তাতে আসতেছিলাম, তখনই দেখছি আপনি বোতলের ভিতর কি একটা মিশাচ্ছেন। আর তুমি, তুমি কোনো ও এত বোতল- বড় বিজনেসম্যান না, বা এত বড় কেউ না যে তোমার হাজারটা শত্রু থাকবে, যে তোমার বিয়ে ভাঙার জন্য একটা লোক হায়ার করে পাঠাবে, ঠিক আছে? আরে ভাই, বোতলের ভিতর তো আমি স্যালাইন মিশাচ্ছি। স্যালাইন মিশাচ্ছেন? জাস্ট মিনিট, আরো প্রমাণ চান? আমি প্রমাণ করে দিতেছি। এই, তুমি একটা অন্যের কথা শুনে তুমি আমার পর। বোতলের ভিতরে এখন পানি আছে, আপনি যদি সত্যি কথা বলেন এই বোতলের ভিতরে আপনি কি মিশান নেই, তাহলে পানিটা খান। এই পানি নোংরা হয়ে গেছে, এই পানি আমি এখন খাবো না। নোংরা হয় না, বোতলের ভিতরে আছে পানি, এখন ওনাকে খাইতে বলেন। এই পানিটা পুরো ক্লিয়ার না? পানি ক্লিয়ার নেই, তুমি তুমি সরো। বোতলের ভিতরে ময়লা ঢোকে নাই তো? এটা বোতলের ভিতরে আরে পানি। বলছি না ময়লা ঢুকছে। খাও। এই, আমি পানি খেতে পারবো না। তুই এই পানি খেতে পারবি না, তাহলে আমাকে কেন দিছিলি? ও পানি তো নোংরা হয়ে গেছে, আমি তো বললাম তোমাকে। এই পানি নোংরা হয়ে যায়নি। তুই এই পানিতে কি মিশাইছিস সেটা বল। কিছু না, সত্যি কথা বল। স্যালাইন। স্যালাইন মেশানো পানি খেতে তোর কেন এত আপত্তি? আর স্যালাইনে অ্যালার্জি আছে, আমি খাইতে পারি না স্যালাইন মিশানো। স্যালাইনে তোর অ্যালার্জি না? জীবনে প্রথমবার শুনলাম যে তোর স্যালাইনে অ্যালার্জি থাকে। তুই এই স্যালাইন মেশানো পানিটা কেন খেলি না? তোর সাথে আমার কি কোনো শত্রুতা আছে? হ্যাঁ, কেন করলি এই কাজটা বল? আরে বলতেছি, তুমি যখন জেনেই গেছো তাহলে তোমার সত্য কথা বলে দিই। দেখো, তোমার সাথে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আমার ফ্যামিলি জোর করছে, আর আমিও আমার বাবার কথা ফেলতে পারি নাই, সেজন্য বিয়েতে রাজি হয়ে গেছি। আসলে আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, তার নাম সোনিয়া। আমি সোনিয়া ওই নাম মেয়েটাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সেজন্যই তোমার সাথে এগুলো করছি। শুনতে হয়েছে বারা? তুমি এতটা নীচ, তুমি তোমাকে একবার বলতে পারতা না যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করতে চাই না? তারপরে দেখতা। তুমি তো নিজের মুখে আমাকে একটা বারও বলো না, তাহলে এই নাটকগুলো কেন করছো? তোমার সাথে না কথা বলতেও আমার এখন রুচিতে বাড়তেছে, ঠিক আছে? তোমার মতো একটা ছেলেকে না চোখের সামনে দেখতেও আমার ঘৃণা লাগতেছে। তোমার সাথে আর কোনোদিন যোগাযোগ করারও কোনো চেষ্টা করবো না। আর আজকে যেটা ঘটলো না, আমি বাবাকে গিয়ে সবকিছু বলবো। এই! তোমাকে আর আমার বিয়ে করতে হবে না, কোনো দরকার নেই। থাকো তুমি তোমার মতো। শুনো না, আর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ রক্ষা করার জন্য। আসলে আপনি না থাকলে জানি না আজকে কি হতো। ঠিক আছে, চলুন তাহলে। না না বোন, এটা তো আমার কর্তব্য। মনে করো তোমার জায়গায় যদি আমার বোন, নিজের বোন থাকতো, আমি এটা করতাম না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসা যাও, আচ্ছা ঠিক আছে, আসি। সাবধানে চলাফেরা করবে সবসময়। আর এই যে মিস্টার, এখনো সময় আছে, ভালো হয়ে যান। শালার পুত, প্যাঁচটা তুই লাগাইছিস, মনটা চাইতেছে তোরা এখন